বাংলাদেশ ব্যাংকের সহপরিচালকটা ছিল তার আসলে কাভার পোস্ট, কেমন? তো এই অ্যাসেটের সাথে আগের যে অ্যাম্বাসেডর আপনার মারুফের সাথে পরিচয় করিয়ে দেয়। মারুফও তাকে অ্যাসেট হিসেবেই কাজ করছিল। এর মধ্যে আমি আপনাকে বলে রাখি যে দুটো প্রজেক্টে আপনার হাফিজা তার সাথে আসলে কয়েকবার কক্সবাজার, তারপরে হচ্ছে যে নাইখংছড়ি, তার সাথে কয়েকটা ট্যুরে সে যায়। মূলত ওই ট্যুরেই তার সাথে তার একদম শারীরিক সম্পর্ক থেকে শুরু করে মন দেওয়া নেওয়া এই ধরনের একটা অবস্থাতে চলে যায়। দাদা, বেশ কিছু ছবি আমাদের কাছে রয়েছে মারুফের সঙ্গে তার, সেই ছবিগুলো আমরা একটু দেখাই, তাহলে আপনি বলতে পারবেন আমাদের যে ছবিগুলো কোথাকার। আমি শপিং এর ছবিটা এবার একটু দেখাতে বলবো। এই যে এই ছবিটা কোথাকার? এটা হচ্ছে যে পাকিস্তানের এমবাসি আপনার একটা মেলা, ওরা একটা মেলার আয়োজন করেছিল তাদের পাকিস্তানি উইক এগুলো বলে, মানে তাদের কালচার এগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য। সেই জায়গাতেই এই ছবিটা, আমি যদি ভুল বেশি না করে থাকি তাহলে সেটা। এবং আপনি যে শপিং এর কথাটা যেটা বলছেন, এখানে আসলে গোলমালটা পেকে গেছে শপিং এর ঘরটাতেই। কারণ ওয়াইফ এবং প্রেমিকা দুজনের জন্য একই দোকান থেকে সে ড্রেস কিনে এনেছে। পরবর্তী সময় আমাদের যারা ফ্যাক্ট চেকার আছে এবং যারা এটাকে সামনে এনেছে তারা এটা নিশ্চিতভাবে বলেছে যে প্রেমিকা এবং স্ত্রী দুজনের জন্য একই মল থেকে, একই দোকান থেকে তিনি জামা কাপড় ক্রয় করেছেন। এবং আমাদের কাছে সেই ছবিটা আছে, আমরা একটু দেখাই যে স্ত্রী এবং এই মহিলার জন্য একই রকম রঙের জামা পরে রয়েছেন দুজন। এবং এটা সম্ভবত এই ছবিটা, এই যে এটা সম্ভবত পাকিস্তান দিবসের কোনো একটা অনুষ্ঠানে। হ্যাঁ, এই মারুফের মানে ফাইনালি তার আসলে হ্যামারটা যেটার ভিতরে এসে পড়ে সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে জামাতের সাথে এবং আরসার সাথে তার একটা মিটিং ছিল আপনার কক্সবাজারে। তো কক্সবাজারে মিটিং হয়তো বা একদিন বা কয়েক ঘন্টার জন্য হবে, এরপরে বাকিটা সময় তার এই রোমান্সের জন্য তিনি বরাদ্দ রেখেছিলেন। এবং সাথে ছিল তার এই বাংলাদেশি প্রেমিকা হাফিজা হক শাহ, যিনি একটা দীর্ঘ সময় ধরে আপনার বাংলাদেশের বিভিন্ন, যেমন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন তথ্য পাচার করত, তারপরে হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন অফিসে, তারপরে সরকারের বিভিন্ন অফিস থেকে যে তথ্যগুলো পাচার করা, হানি ট্র্যাপ, তারপরে সংবেদনশীল তথ্যগুলোকে কালেক্ট করাই ছিল হাফিজা হক শাহের একটা বড় ধরনের আপনার তার কার্যের একটা বড় অংশ। এবং সেইটার জন্য বিশাল অঙ্কে আপনি জানেন যে আইএসআর অ্যাসেটরা ঠিক কিরকম টাকা পায়, তাদের ঝুঁকিও থাকে জীবনের, এবং বাংলাদেশ এটা সে নির্বিঘ্নে করতো। আমাকে এর আগে এইটাও কিন্তু সত্যি কথা যে আমাকে এর আগে গোয়েন্দা সংস্থারা বিভিন্নভাবে আইএসআই হানি ট্র্যাপ যারা করে কয়েকজন মেয়ে সম্পর্কে আমাকে ধারণা দিয়েছিল বা একটু আলোচনা করেছিল, কিন্তু আমি পার্টিকুলারলি মারুফের সাথে সম্পর্কের কথাটা তখন জানতাম না বা আমাকে বলাও হয়নি। কিন্তু এইবার যখন ঘটনাটা ঘটলো, আমি গতকালকে সন্ধ্যাবেলাতে এই দীর্ঘ আলাপে যখন গিয়েছি তখন আমার কাছে জানানো হলো যে এই নারীকে এর আগেও তারা বিভিন্নভাবে ট্র্যাক করেছে। কিন্তু প্রশ্ন আসতে পারে, তাহলে তার ব্যাপারে বাংলাদেশ থেকে কখনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? এখানে বাংলাদেশে এই জিনিসটা আসলে জানাজানি হয়েছে আপনার 5ই অগস্টের পর। এই গোয়েন্দারা তার সম্পর্কে ততটা পায় যতদিনে আসলে পাকিস্তানের যে প্রভাবটা ছিল ওই প্রভাবের কারণে তাকে আসলে বাংলাদেশ ব্যাংক থেকেও স্যাক করা যায়নি। তাকে বাংলাদেশ সরকার তো বলবো না, এটা অবৈধ যে টোকাইরা আছে তার ব্যাপারে ব্যবস্থা নেয়নি। কারণ এখন তো বাংলাদেশ একটা আসলে ইস্ট পাকিস্তানের মতো একটা প্রদেশ হিসেবে কাজ করছে। ফলে বলতে পারা যায় যে পাকিস্তানেরই একজন কর্মচারী এই হাফিজা হক শাহ। ফলে স্বাভাবিকভাবে তো এই ব্যাপারে মূলত অভিযোগটা তোলে হচ্ছে মারুফের ওয়াইফ। মারুফের ওয়াইফই কিন্তু আসলে আপনারা এটা জেনে থাকবেন, এই যে এক ছবিতে দেখা যাচ্ছে মারুফের ওয়াইফের সঙ্গে এই হাফিজা হক শাহ, তাকে একই ছবিতে দেখা যাচ্ছে। মারুফের ওয়াইফ আসলে তার হাজবেন্ডের সাথে তার তীব্র আপনার কথা কাটাকাটি হয়, এবং মারুফের ওয়াইফই কিন্তু আসলে উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে অভিযোগটা দেন। প্রথমে কিন্তু এই জিনিসটা যে জানাজানি পাকিস্তানি কর্মকর্তাদের কাছে হয়নি তাও না, এই খবর আসলে গোপন থাকে না, হয়েছে, কিন্তু তারা জিনিসটাকে অনেকটা ধামাচাপা বা দেখেনি এই টাইপের। যখন ফরমালি অভিযোগ করলেন স্ত্রী, তখনই আসলে বিপত্তিটা বাধে। এবং সেই মহিলা কিন্তু এই থ্রেটও দেয় যে তার ব্যাপারে ব্যবস্থা না নেওয়া হলে তিনি সংবাদ সম্মেলন, তারপরে এই জিনিসটা পাবলিকলি জানাবেন। এই ধরনের ঘটনা ঘটে।
ফলে যা হওয়ার তা হয় এবং তাকে দ্রুত পাকিস্তানে ডেকে নিয়ে যাওয়া হয়। এখন আমার কাছে সর্বশেষ যে খবরটা আছে সেটা হচ্ছে যে এই খবরটা জানাজানি হওয়াতে পাকিস্তান মনে করছে, পাকিস্তানের অংশ থেকে মনে করছে যে এইটা পাকিস্তানের জন্য আসলে একটা বিব্রতকর অবস্থা। তাকে আবারও বাংলাদেশে ফেরত পাঠিয়ে এইটা প্রমাণ করবার একটা অংশ মনে করছে, এটা প্রমাণ করা যে যেসব গুজব রটেছে এগুলো আসলে সত্যি না। কিন্তু তার যে ওয়াইফের স্ট্যান্ড এবং পাকিস্তানের আরেকটা অংশ, সরকারের আরেকটা অংশ, তারা মনে করছে যে একটা বিষয় একটু স্পষ্ট হলো না, সেটা হচ্ছে যে যদি এদেরকে দিয়ে হানি ট্র্যাপ হিসেবে কাজ করানো হয় তাহলে সেই দেশ থেকে আসা একজন হাই কমিশনার সে কিভাবে এর মধ্যে জড়িয়ে গেল? আমি হাসছি এই কারণে যে প্রেমের তো আর কোনো জাত আর অ্যাসেট হয় না। প্রেম তো প্রেমে পড়ে গেলে যে আপনার এমন এমন প্রফেশনের মেয়েদের প্রেমেও পড়ে যেতে পারে, মন তো আসলে বাদ মানে না। আমাদের মারুফ সাহেবের মন বাদ মানেনি। তো আমি এখন তাহলে মারুফ সাহেব কোথায়? মানে তিনি কি এখন পাকিস্তান ফিরে গিয়েছেন? তাকে ইসলামাবাদে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। আর গতকালকেই সে জিন্স টি শার্ট প্যান্ট পরে একদম খুবই দ্রুত, ইনফর্মালি দ্রুত চলে গেছে। তাকে দুবাই হয়ে এসে গেছে। সে এমিরেটস এর একটা ফ্লাইটে দুবাইতে গেছে, দুবাই থেকে সে পাকিস্তানে এসেছে। আমাদের কাছে এখন পর্যন্ত থাকা তথ্য তাই বলছে। আর বাংলাদেশের পক্ষ থেকে হাফিজার ব্যাপারে কি ব্যবস্থা আমরা এবার এই বিষয়টাতে আসবো। দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন। এই যে হাফিজা হক শাহ, কে এই হাফিজা এবং তার নানা কর্মকাণ্ড সম্পর্কে এবার আপনাদেরকে জানাবো, এবং এর মধ্যে একটা কথোপকথন আমাদের হাতে এসেছে মারুফ সাহেবের সঙ্গে। কি লেখা হয়েছে সেখানে, কি ভাষাতে লেখা হয়েছে সেটাও দেখাবো। একদিকে ভারতের কাছে নাজেহাল পাকিস্তান, আর অন্যদিকে পাকিস্তানের হাই কমিশনার যে বাংলাদেশে নিযুক্ত, সে একেবারে প্রেমে এমন পাগল যে তাকে চাকরি হারাতে হলো। মানে পাকিস্তান একেবারে সব দিক দিয়ে নাস্তানাবুদ বলা যায়। আমি একটু দেখাবো যে এর পরে একটা কথোপকথন যেটা ভাইরাল হয়েছে, আমি একটু দেখাতে বলবো সেই পোস্টটা, যে কি লিখেছেন মারুফ সাহেব এবং তার উত্তরেই বা কি লিখেছেন এই হাফিজা। এই যে মারুফ সাহেব লিখেছেন, আসলে প্রশ্ন হলো আমাদের গন্তব্য আগে থেকেই নির্ধারিত এবং পুরোপুরি আমাদের স্বাধীন সিদ্ধান্ত। তার উত্তরে হাফিজা হক শাহ তিনি লিখেছেন, সৈয়দ মারুফ স্যার, আমাদের অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে সঠিক কোনটা সেটা বেছে নিতে হয়। কোনটা বাঁচবো সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। সময় অনুসারে আমাদের বেছে নিতে হয় পূর্ব নির্ধারিত ফলাফল, যেখানে আমাদের জন্য বিশেষ পছন্দ অপেক্ষা করছে। মানে কেমন একটা ডিপ্লোম্যাটিক আনসার দিয়েছেন এই হাফিজা হক শাহ। আমাদের সঙ্গে রয়েছেন নিঝুম মজুমদার, বিশিষ্ট আইনজীবী। কি বুঝলেন এই যে এই কথোপকথনটা, কি